Hello guys, Assalamu alaikum and welcome to my channel. I hope you are well by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write a paragraph slum dwellers. অর্থাৎ আজকে আমি যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে প্যারাগ্রাফ স্লম ডয়েলার্স অর্থাৎ বস্তিবাসী প্যারাগ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি ভেঙে ভেঙে বলবো যেহেতু, তাই ভিডিওটা একটু বড় হলেও কিন্তু আপনারা একবার বা দুইবার দেখলে আপনারা নিজেরাই লিখতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা চলুন শুরু করি। প্রথম হচ্ছে স্লম ডোয়েলার্স মানে হচ্ছে বস্তিবাসী। প্যারাগ্রাফ এরকম থাকবে। তারপর হচ্ছে থাউজেন্ড অফ পিপল ইন বাংলাদেশ, অর্থাৎ হাজার হাজার লোক বাংলাদেশের লিভ ইন দ্য ডার্টি আনহাইজেনিক স্লম ইন দ্য সিটি এরিয়া। অর্থাৎ ডার্টি মানে হচ্ছে নোংরা, আনহাইজেনিক মানে হচ্ছে অস্বাস্থ্যকর, স্লম মানে হচ্ছে বস্তি, ইন দ্য সিটি এরিয়া অর্থাৎ শহর এলাকা। অর্থাৎ এটা যদি আপনারা বাংলা প্রথমে আমরা টুকরো টুকরো করে জানলাম, এখন আমরা এটা একটু সাজিয়ে বলবো। অর্থাৎ বাংলাদেশের শহরাঞ্চলে হাজার হাজার লোক কি করে অস্বাস্থ্যকর পরিবেশে বস্তিতে বসবাস করে। দ্য স্লমস এরিয়া ফাউন্ড নিয়ার রেল স্টেশন, অর্থাৎ এই যে স্লমস এরিয়া অর্থাৎ এই যে আমরা যে বস্তিবাসী বা বস্তিগুলো কি করি আমরা খুঁজে পাই কোথায়? রেল স্টেশন, বাস টার্মিনালে খুঁজে পাই, অ্যান্ড মার্কেট প্লেস, এবং বাজারে আশেপাশে বা বাজারের জায়গাগুলোতে কি করি আমরা এই বস্তিগুলোকে খুঁজে পাই বা বস্তিগুলোকে আমরা খুঁজে পাই। দ্য স্লম ডয়েলার্স অর্থাৎ এই বস্তিবাসী আর জেনারেলি সাধারণত দ্য লো আর্নিং পিপল, অর্থাৎ তারা স্বল্প আয়ের মানুষ। দে লিভড ইন দ্য স্লম ইন অ্যান ইনহিউম্যান ওয়ে, তারা বসবাস করে ইন দ্য স্লম, অর্থাৎ তারা বস্তিতে বসবাস করে ইনহিউম্যান ওয়ে মানে হচ্ছে অমানবিক পন্থায় বা অমানবিক উপায়ে তারা কি করে বস্তিতে বসবাস করে। দে আর ডিপ্রাইভেট অফ মানে হচ্ছে বঞ্চিত, তাহলে দে আর ডিপ্রাইভেট অফ তারা হচ্ছে বঞ্চিত পিওর ড্রিঙ্কিং ওয়াটার, বিশুদ্ধ, পিওর মানে হচ্ছে বিশুদ্ধ, ড্রিঙ্কিং ওয়াটার মানে হচ্ছে খাবার পানি, অর্থাৎ তারা খাবার পানি অর্থাৎ বিশুদ্ধ খাবার পানি হতে বঞ্চিত, ইলেকট্রিসিটি হতে বঞ্চিত, বা বিদ্যুৎ যেগুলো বলে বিদ্যুৎ থেকে বঞ্চিত, গ্যাস অ্যান্ড স্যানিটেশন, গ্যাস এবং স্বাস্থ্য বিধিসম্মত ব্যবস্থা হতে তারা বঞ্চিত। ফ্যাসিলিটিস অর্থাৎ এই ফ্যাসিলিটিস মানে হচ্ছে সুবিধাগুলো, অর্থাৎ এই সুবিধাগুলো থেকে তারা তারা ডিপ্রাইভেট অফ তারা বঞ্চিত হচ্ছে, যে সকল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সেগুলো হচ্ছে পিওর ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ বিশুদ্ধ খাবার পানি, ইলেকট্রিসিটি, গ্যাস এবং স্বাস্থ্যবিধি সম্পন্ন ব্যবস্থা হতে তারা বা এই সুযোগগুলো হতে তারা কি বঞ্চিত। অ্যাজ দ্য স্লমস আর মেড অফ ব্যাম্বু, অর্থাৎ এই বস্তিগুলো কি হয়, মেড অফ মানে তৈরি হয় বাঁশ, পলিথিন বা ইত্যাদি জিনিস দিয়ে এই স্লমসগুলো অর্থাৎ এই বস্তিগুলা কি হয় তৈরি হয়। দ্য ডুয়েলার্স সাফার মোস্ট ইন দ্য টাইম, অর্থাৎ এই যে ডুয়েলার্স অর্থাৎ এই যে ডুয়েলার্স বলে বস্তিবাসী যারা, দ্য ডুয়েলার্স সাফার মানে কি হয় ভোগান্তির শিকার হয় মোস্ট ইন দ্য টাইম অফ রেইন, অর্থাৎ অধিকাংশ সময়ে তারা কি যে সমস্যাগুলোর শিকার হয় বা যেগুলো সাফার করে সেটা হচ্ছে রেইন অর্থাৎ বৃষ্টি, রেইন ওয়াটার বৃষ্টি পানি, সাইক্লোন অ্যান্ড ফ্লাড এবং বন্যায় এগুলা কি হয় তারা কি করে সেই সাফার করে, অর্থাৎ তারা যে সকল ভোগান্তির শিকার হয় সেগুলো হচ্ছে বন্যা, সাইক্লোন এবং শীত এবং কি রেইন বৃষ্টি, এগুলার শিকার হয় তারা, কিন্তু এগুলার শিকার হয়। স্লমস আর ইউজুয়ালি ভেরি ডার্টি, স্লমস অর্থাৎ এই যে আমাদের যে বস্তিগুলো সাধারণত খুবই কিন্তু ডার্টি হয়। ডার্টি মানে হচ্ছে নোংরা। ওয়াস্ট অ্যান্ড গার্বেজ, ওয়াস্ট মানে হচ্ছে বর্জ্য, গার্বেজ মানে হচ্ছে আবর্জনা। ওয়াস্ট অ্যান্ড গার্বেজ আর ফাউন্ড হেয়ার অ্যান্ড দেয়ার, মানে এখানে সেখানে বা যেখানে সেখানে ইন দ্য স্লম মানে হচ্ছে এই যে এই বর্জ্য এবং আবর্জনা এই বস্তির আশেপাশে বা এখানে সেখানে বর্জ্য এবং আবর্জনা কি করা হয় খুঁজে পাওয়া যায়। ফর এখানে দা দুইটা হয়েছে, এখানে টাইপিং মিস্টেক, একটা দা হবে। ফর দ্য স্লমস ডয়েলার্স, অর্থাৎ
এই যে স্লম ডোয়েলার বস্তিবাসীর জন্য অফেন প্রায় সাফার ফ্রম ভেরিয়াস ডিজিজ, সাফার ফ্রম ভেরিয়াস মানে বিভিন্ন, ডিজিজ মানে হচ্ছে রোগ, তারা কি করে বিভিন্ন সময় কি করে প্রায় প্রায় কি করে, অফেন মানে হচ্ছে প্রায়, তারা প্রায় বিভিন্ন কি রোগে আক্রান্ত হয় বা রোগে ভোগান্তির শিকার হয়, রোগে ভোগে বা রোগে আক্রান্ত হয় বা রোগে ভোগে। চিলড্রেন লিভিং ইন দ্য স্লমস, চিলড্রেন লিভিং ইন দ্য স্লমস আর ডিপ্রাইভেড অফ এডুকেশন। এই যে চিলড্রেন মানে হচ্ছে শিশুগুলো, লিভিং ইন দ্য স্লম অর্থাৎ বস্তিতে বসবাসকারী শিশুগুলো হচ্ছে কি ডিপ্রাইভেড হয়, ডিপ্রাইভেড হওয়া মানে হচ্ছে বঞ্চিত হয়, এডুকেশন, এডুকেশন মানে হচ্ছে শিক্ষা, অর্থাৎ এই যে বস্তিতে বসবাসকারী শিশুগুলা কি হয়, এই শিক্ষা থেকে কি হয় বঞ্চিত হয়। ফ্রম অ্যান আর্লি এজ অর্থাৎ অল্প বয়স থেকেই দে গেট ইনভলভ ভেরিয়াস টাইপ অফ ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, তারা অল্প বয়স থেকে কি হয় সংযুক্ত হয়ে পড়ে ভেরিয়াস টাইপ অফ বিভিন্ন ধরনের অপরাধমূলক অ্যাক্টিভিটিস কার্যকলাপে, অর্থাৎ ক্রিমিনাল অ্যাক্টিভিটিস মানে, ক্রিমিনাল মানে হচ্ছে অপরাধ, অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কার্যকলাপ, অর্থাৎ তারা অল্প বয়সেই থেকে কি ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িয়ে পড়ে বা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে তারা কি করে জড়িয়ে পড়ে। মোস্ট অফ দ্য টাইম দে আর এনগেজড ইন সেলিং ড্রাগ, বিভিন্ন অধিকাংশ সময় তারা নিযুক্ত হয়ে পড়ে, এনগেজড হয়ে পড়ে বা নিযুক্ত হয়ে পড়ে বা সময় ব্যয় করে ইন দ্য সেলিং ড্রাগস অর্থাৎ ড্রাগ সেল অর্থাৎ মাদক বিক্রিতে তারা কি হয়ে পড়ে এনগেজড হয়ে পড়ে বা নিযুক্ত হয়ে পড়ে, অধিকাংশ সময় তারা মাদক বিক্রির সাথে নিযুক্ত হয়ে পড়ে। সো দে ডু নট সো দে ডু নট গেট এনি চান্স, তাই তারা পায় না যে যে একদম, তাই তারা কোনো সুযোগ পায় না, এনি যে কোনো সুযোগ পায় না টু বি হতে এ কন্ট্রিবিউটিং মেম্বার অফ দ্য সোসাইটি, তাই তারা কি করে না, সো দে ডু নট গেট এনি চান্স, তারা কোনো সুযোগ পায় না অবদানমূলক মেম্বার, কন্ট্রিবিউটিং মানে হচ্ছে অবদানমূলক মেম্বার হতে অফ দ্য সোসাইটি, অর্থাৎ তারা সমাজে অবদানমূলক মেম্বার হওয়ার জন্য তারা কি কোনো সুযোগ পায় না, এই জন্যই। ইট ইজ নট পসিবল ফর গভর্নমেন্ট অর এনি আদার অর্গানাইজেশন, এটা কি সম্ভব না, পসিবল মানে হচ্ছে সম্ভব, ইট ইজ নট পসিবল সম্ভব না, ফর গভর্নমেন্ট মানে সরকারের জন্য, অর অথবা এনি আদার অর্গানাইজেশন অর্থাৎ অন্যান্য সংগঠনের, টু প্রোভাইড বেটার হাউস ওভারনাইট, অর্থাৎ ওভারনাইট মানে হচ্ছে রাতারাতি, বেটার হাউস মানে ভালো ঘর বা বাসস্থান, তাহলে কি হচ্ছে ফর অল দ্য স্লম ডোয়েলার্স, সব সব বস্তিবাসীর জন্য। তাহলে এটা যদি আমরা একটু সাজিয়ে বলি সেটা হচ্ছে এটা সরকার এবং এটা সরকার এবং কি অন্যান্য সংস্থার পক্ষে সম্ভব নয় রাতারাতি ঘর তৈরি করে দেওয়া, ভালো বাসস্থান তৈরি করে দেওয়া ফর দ্য স্লম ডোয়েলার্স, অর্থাৎ এই বস্তিবাসীর জন্য রাতারাতি হঠাৎ করে যেটাকে বলা হয় বা এক রাতের মধ্যেই কিন্তু এটা দেওয়া সম্ভব নয়, ভালো ঘর তৈরি করে দেওয়া কিন্তু সম্ভব নয়। বাট কিন্তু গভর্নমেন্ট শুড থিঙ্ক, এই সরকারের উচিত ভাবা উচিত ওভার দ্য ম্যাটার সিরিয়াসলি, এই বিষয়ের উপর সরকারের মারাত্মকভাবে ভাবা উচিত, অ্যান্ড ট্রাই টু ডু সামথিং এবং কিছু করা উচিত ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ দেয়ার লিভিং, তাদের এই বসবাসের জন্য বা বসবাসের জন্য কি করা উচিত, সরকারের কিছু করা উচিত এবং এটার বিষয়ে মারাত্মকভাবে ভাবা উচিত। ফার্স্ট অফ অল সর্বপ্রথম দে শুড বি সাপ্লাইড, তাদের উচিত ফার্স্ট অফ অল অর্থাৎ সর্বপ্রথম দে শুড সরকার বা অন্য সংস্থার উচিত বি সাপ্লাইড সরবরাহ করা পিওর ড্রিঙ্কিং ওয়াটার বিশুদ্ধ খাবার পানি, ইলেকট্রিসিটি অ্যান্ড গ্যাস এবং কারেন্ট এবং যেটাকে বলা হয় কারেন্ট এবং গ্যাস, এগুলা কিন্তু সর্বপ্রথম বিশুদ্ধ পানি তাদেরকে দিতে হবে, তাদেরকে সাপ্লাই সরবরাহ করতে হবে, তারপর হচ্ছে গ্যাস এবং বিদ্যুতের ব্যবস্থাটা কিন্তু করে দিতে হবে। সাম কমন স্যানিটারি ল্যাট্রিন, কিছু সাধারণ স্বাস্থ্যসম্মত পায়খানা শুড বি সেট আপ মানে স্থাপন করতে হবে ইন ইসলাম প্রত্যেক বস্তিতে, অর্থাৎ প্রত্যেক বস্তিতে কিছু স্বাস্থ্যসম্মত পায়খানা কি করতে হবে সংযুক্ত করতে হবে বা স্থাপন করতে হবে, সেট আপ করতে হবে বা স্থাপন করা, সেট আপ মানে স্থাপন করা। দ্য এনজিওস অর্থাৎ এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেটাকে বলা হয় বেসরকারি সংস্থা, দ্য এনজিওস অর্থাৎ বেসরকারি সংস্থাগুলো
ক্যান ওপেন স্পেশাল স্কুল। এই যে বেসরকারি যে সংস্থাগুলো তারা কি পারে ওপেন মানে খুলতে স্পেশাল স্কুল, অর্থাৎ বিশেষ স্কুল বা বিশেষ বিদ্যালয় ফর দ্য চিলড্রেন লিভিং ইন দ্য স্লমস, অর্থাৎ যে সকল লিভিং ইন দ্য স্লমস, যে সকল বস্তি, আমরা জানি স্লমস মানে হচ্ছে বস্তি, যে সকল বস্তিতে যে সকল বাচ্চারা বসবাস করে তাদের জন্য বেসরকারি সংস্থাগুলো কি বিশেষ ধরনের এক বিদ্যালয় বা স্কুল খুলতে পারে। ইফ দিস স্টেপস আর টেকেন, যদি এই স্টেপসগুলো নেওয়া হয় দ্য স্লমস ডোয়েলার্স ক্যান লিভ এ বেটার লাইফ, তাহলে এই যে স্লম ডোয়েলার যেটাকে বলা হয়, যেটাকে হচ্ছে বস্তিবাসীরা, তারা কিন্তু একটা উন্নত জীবন পেতে পারে বা উন্নত জীবন অতিবাহিত করতে পারে। যদিও ভিডিওটা একটু লম্বা হয়েছে, আমি আশা করি এই ভিডিওটা 1 বা 2 বার দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।